ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমার আবারও আশ্চর্য হলাম, কি ঘটনা? আমি বলছি, আখবিরনি আনিল ইহসান, আচ্ছা এবার আপনি আমাকে আরেকটা বিষয় বলেন তো, ইহসান কাকে বলে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি এটি সম্ভব না হয় তাহলে যেন আল্লাহ তোমাকে দেখছেন। ইহসানটা কিন্তু আমরা বুঝি না, আমরাও ছোটবেলায় ঠিক সেভাবে বুঝতাম না ইহসান কি, শুধুভাবে মুখস্থ করে গেছি বাস। ইহসান হচ্ছে আল্লাহ নিজেকে বলেছেন যে তিনি আহসানুল খালিকিন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, নিপুণ নিখুঁত সৃষ্টিকর্তা। আল্লাহ এতটাই নিপুণ ও নিখুঁত সৃষ্টিকর্তা, আল্লাহ বলছে তাকাও মহাশূন্যের দিকে, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারো কিনা বের করে নিয়ে আসো, যে এটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হতো। আমি মানুষকে সৃষ্টি করেছি, তুমি প্রমাণ দাও, চেষ্টা করো যে মানুষের এইটা এইভাবে না হলে এইভাবে হলে ভালো হতো, মানুষের নাকটা এখানে না থাকলে এখানে থাকলে ভালো হতো, চোখটা এখানে, তুমি চেষ্টা করো। আমি হচ্ছে নিখুঁত এবং নিপুণ সৃষ্টিকর্তা। তো ইহসান মানে নিখুঁততা, নিপুণতা। তো আপনার ইসলামে এবং আপনার ইমানে নিখুঁততা ও নিপুণতার মাত্রা বাড়বে ইহসানের কারণে। আপনার বিশ্বাসের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, তাহলে আপনার ইসলাম কেমন হবে? টপ লেভেলের ইসলাম হবে না? আপনার ইমান কেমন হবে? টপ লেভেলের ইমান হবে না? আপনার সালাত অন্য 10 জনের সালাতের চাইতে পৃথক হবে, আপনার হজ অন্য 10 জনের হজের চাইতে পৃথক হবে। আর যদি আপনি ওই লেভেলের নিখুঁত আর নিপুণতা ম্যানেজ না করতে পারেন, তাহলে এতটুকু অবশ্যই ম্যানেজ করতে হবে আপনাকে যে আল্লাহ আপনাকে দেখছেন। এটি হচ্ছে ইহসান। তাহলে ইহসান হচ্ছে ইসলামকে আর ইমানকে মডিফাই করে, ইসলাম এবং ইমানের কোয়ালিটি ডেভেলপ করে। ইসলামের 5টা, ইমানের 6টা। এই 6টা জিনিসকে ডেভেলপ করে, কোয়ালিটি ডেভেলপ করে কে? ইহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেরাজে গেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। ওনার ইমানের লেভেল আর আমাদের ইমানের লেভেল এক হবে? ওনার ইহসান আর আমাদের ইহসান এক হবে? ওনার সালাতের কোয়ালিটি আর আমাদের সালাতের কোয়ালিটি এক হবে? হবে না। তাহলে ওনার সালাত আর ওনার ইমানের কোয়ালিটি মডিফাই করতেছে ওনার ইহসান, ওনার বিশ্বাসের মাত্রাটা, যে উনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। আর এটার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট কি? যেন আল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন। এবার ওই ব্যক্তি বলল, আপনি ঠিক বলেছেন, এবার বলেন কিয়ামত কখন হবে? তখন উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিজ্ঞাসাকারী বেশি ভালো জানে জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে। যিনি জিজ্ঞাসা করেছে উনি ভালো জানেন কখন কিয়ামত হবে, যাকে জিজ্ঞেস করা হচ্ছে তার চাইতে। তো আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কিয়ামতের আলামত বলেন। বলে কিয়ামতের আলামত হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দিবে। আর আনতারাল হুফাতাল উরাতাল আলাতা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর তোমরা দেখবে খালি পায়ে থাকা ব্যক্তি, উলঙ্গ ব্যক্তি, কাপড়বিহীন ব্যক্তি, ঠিক আছে, রাখাল চড়াতো, তারা একদিন দেখবে যে বিশাল বিশাল বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতেছে। ছাগল চড়াতো, রাখাল ছিল, বিশাল বিশাল বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতেছে। এই দুটের অসংখ্য ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছে। তো সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা হচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিবে অর্থ হচ্ছে জেনা ব্যভিচার বেড়ে যাবে, অবৈধ সম্পর্ক বেড়ে যাবে। জারজ সন্তান যেহেতু তার মা জানে না, তার বাবা জানে না, সেই একদিন কালের পরিক্রমায় তার অজানা অচেনা মায়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, নাউজুবিল্লাহ। আরও অসংখ্য অনেক অনেক ব্যাখ্যা আছে। কেউ বলেছে সন্তানেরা মায়ের সাথে খারাপ আচরণ করবে, গালাগালি করবে, যেমন দাসীর সাথে করে, আর অসংখ্য ব্যাখ্যা আছে। আর রাখাল, মরুভূমির রাখাল, খালি পায়ে উলঙ্গ, সে বিল্ডিং তৈরি করবে কীভাবে? সুদী অর্থনীতি ছাড়া এটা সম্ভব না। ইসলামে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই, পরিশ্রমের মাধ্যমে ধনী হতে হয়। ওই একদিনেই রাখাল থেকে এসে 10তলা বিল্ডিং বানাবে, এর জন্য কি লাগবে? সুদ লাগবে। পুরো পৃথিবী সুদের বেড়াজালে জর্জরিত হয়ে যেতে হবে, আর পুরো পৃথিবী জেনা ব্যভিচারে পরিপূর্ণ হয়ে যেতে হবে, তখন কিয়ামত সংগঠিত হবে। আর পৃথিবী সেই দিকেই খুব দ্রুত গতির সাথে ধাবমান। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, জানো কে এসেছিল? তো বলে, না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তো বলে,
আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছিল জিবরিল তোমাদের কাছে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, যা না জানলেই নয় সেটি শিক্ষা দেওয়ার জন্য। জিবরাইল এসেছিল তোমাদেরকে দ্বীনের বেসিক একদম মৌলিক যে কথা, যেটা প্রত্যেক মুসলমানকে জানতে হবে এবং মানতে হবে, সেটি শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল তোমাদের কাছে এসেছিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা এতটুকু অন্তত বুঝতে পারি যে ইসলাম এবং ঈমান এই দুটি মিলেই দ্বীন। ইসলাম একাইও দ্বীন নয়, ঈমান একাইও দ্বীন নয়, কেন এগুলো সবগুলো মিলেই দ্বীন, এই হাদিসটা প্রমাণ করছে। তাহলে কেউ বলবে আমার অন্তর ঠিক আছে, নামাজ পড়বে না, সে কি দ্বীনের মধ্যে আছে না নাই? নাই। আবার কেউ বাহ্যিকভাবে নামাজ পড়ছে কিন্তু অন্তরে ঈমান নাই, সে কি দ্বীনের মধ্যে আছে? নাই। ইসলাম এবং ঈমানের কম্বিনেশনেই হচ্ছে দ্বীন। সম্মানিত উপস্থিতি, ইসলামের আরও কিছু বেসিক মূলনীতি আছে যা আমাদের অবশ্যই সকলের জানা থাকা দরকার। সেই বেসিক মূলনীতিগুলো সংক্ষেপে বলে আজকের বক্তব্য শেষ করব, তারপর প্রশ্নোত্তর পর্বে চলে যাব। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনে ইসলামের কিছু বেসিক মূলনীতি আছে। যেমন যদি পারিবারিক জীবন বলি, তাহলে পারিবারিক জীবনে ইসলামের বেসিক মূলনীতি হচ্ছে বংশ পরম্পরার ধারাকে ঠিক রাখা, পরিবার প্রথাকে কি রাখা? ঠিক রাখা। এইটির উপর কেন্দ্র করে সব হুকুম হাকাম তৈরি হয়েছে। তালাক থেকে শুরু করে, অবৈধ সম্পর্ক হারাম থেকে শুরু করে, তারপরে হচ্ছে ইদ্যত পালন থেকে শুরু করে সকল বিধিবিধান তৈরি হয়েছে এই একটা মূলনীতির উপর দাঁড়িয়ে, যে বংশ পরম্পরাকে ঠিক রাখতে হবে, কে বাপ পিতার পরিচয় ঠিক থাকতে হবে। সামাজিক জগতে ইসলামের বেসিক মূলনীতি কি? সামাজিক জগতে ইসলামের বেসিক মূলনীতি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, মসজিদ ভিত্তিক, এবং সোশ্যাল ইন্স্যুরেন্স, যেটা আজকে প্রথম মসজিদে আলোচনা করেছি, বিএম কলেজের যে অনুষ্ঠানটা ছিল। সোশ্যাল ইন্স্যুরেন্স, সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করা। ওই বক্তব্য থেকে আপনারা দেখে নেবেন যে সামাজিক নিরাপত্তা বলয় কী, কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে আনসারদের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বলয়ের ইন্স্যুরেন্স দিয়েছিলেন। আমাদের তো লাইফ ইন্স্যুরেন্স আগে, রাসূল সোশ্যাল ইন্স্যুরেন্স দিয়েছিলেন। মুহাজির যারা মক্কা থেকে এসেছিল, আনসাররা তাদেরকে সোশ্যাল ইন্স্যুরেন্স দিয়েছে। যার টাকা নেই তাকে টাকা দিয়েছে ব্যবসা করার জন্য, যার কাছে 5টা ঘোড়া ছিল সে 2টা ঘোড়া দিয়ে দিয়েছে, যার 4টে বউ ছিল সে 1টা বউ তালাক দিয়ে দিয়েছে। সোশ্যাল ইন্স্যুরেন্স। পারস্পরিক সহযোগিতা, যে ব্যক্তি আর এক মুমিনের দুঃখ কষ্ট দূর করে দিবে, আল্লাহ কিয়ামতের মাঠে তার দুঃখ কষ্ট দূর করে দেবে। পারস্পরিক ভালো ব্যবহার, কোরআন মাজিদে যেখানেই আল্লাহ তার ইবাদতের কথা বলেছে, সাথে সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, ইয়াতিম মিসকিন পথিক তাদের সাথে ভালো ব্যবহার করো। ধারাবাহিক দিক নির্দেশনা আছে। তো এই যে ইসলামের, এটা হচ্ছে সামাজিক ভিত্তি, সমাজ পরিচালনা ইসলামের মূলনীতি, যেটি থেকে আমরা বহু দূরে। আমাদের আকীদা আমল সব সুন্দর আছে, কিন্তু মুআশারা, মুআমালা, সামাজিক যে রুলসগুলো আছে ইসলামের, সেগুলো আমরা মেনটেন করি না। এই অর্থনীতিতে ইসলামের বেসিক মূলনীতি কি? অল্পে সন্তুষ্টি, ঋণ বিমুখতা। ঋণকে, লোনকে ইসলাম কখনোই প্রমোট করে না। এমনকি আপনি এসি কিনবেন কর্জে হাসানা নিয়ে, এটাও ইসলাম পছন্দ করে না। আপনি কর্জে হাসানা কখন নেবেন? যখন মরে যাচ্ছেন তখন। সুদের ভিত্তিতে নেওয়া তো বহু দূরে থাক। অল্পে তুষ্ট থাকা, ঋণ বিমুখতা, ঠিক আছে। আর অর্থের ন্যায়ভিত্তিক বন্টন, সাম্যের সাথে ন্যায়ভিত্তিক অর্থের বন্টন। ইসলাম চায় না যে বাজার কেউ কুক্ষিগত করুক। এই যেমন সিন্ডিকেট চলতেছে, সরাসরি ইসলাম বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে সিন্ডিকেট বিরোধী। বাজারকে এবং অর্থকে কেউ কুক্ষিগত করবে, অর্থনৈতিক মার্কেটকে কেউ কুক্ষিগত করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দেননি। ইহুদিরা জন্মগত ব্যবসায়ী, আর ওরা জন্মগত সুদের ব্যবসা করে। মদিনা তো ওদের সুদের ব্যবসা ছিল। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া অর্থনৈতিক পলিসির কারণে এবং ওপেন মার্কেট তৈরি করার কারণে, এবং অর্থকে কাউকে কুক্ষিগত করতে না দেওয়ার কারণে, বাজারকে কাউকে নিয়ন্ত্রণ করতে না দেওয়ার কারণে যেই পরিমাণ অর্থনৈতিক সফলতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন, যেখানে ইহুদিদের এই সুদী অর্থনীতি পরাজিত হয়ে গেছে মদিনায় তখন। এটা এখনও সম্ভব। পৃথিবীর যে কোনো একটা রাষ্ট্রে যদি শুধু ইসলামের এই সাম্যের ভিত্তিতে, ন্যায় বন্টনের ভিত্তিতে অর্থনীতি বাস্তবায়ন হয়,
তাহলে সারা পৃথিবীর শুধু অর্থনীতি ওই দেশের অর্থনীতি দেখে আফসোস করবে যে আমাদের এই অর্থনীতি দরকার। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা দুইটা মূলনীতির উপর দাঁড়িয়ে আছে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আর মানুষের 6টা মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্র। মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, আর একটা কী হবে বলেন তো? 6টা বলেছে, আরেকটা কি? আরেকটা হচ্ছে সম্মান, আরেকটা হচ্ছে সম্মান বা নিরাপত্তা বলতে পারেন, যেটা পৃথিবীর ইন্টারন্যাশনাল কোনো লতে লেখা নেই, বরং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনি আরেকজনকে গালি দিতে পারবেন, এটা অধিকার। আর ইসলামের ল অনুযায়ী আপনি আরেকজনকে গালি দিতে পারবেন না, এটা ওই ব্যক্তির অধিকার। এটা বলা হচ্ছে সম্মানের অধিকার। আপনি আরেকজনের নামে গীবত করতে পারবেন না, অপবাদ দিতে পারবেন না, তার বিরুদ্ধে লিখতে পারবেন না, তার দোষ ত্রুটি ঢেকে রাখতে হবে, প্রকাশ করতে পারবেন না। সম্মানের অধিকার। ইসলাম বলতে বলতে 3টা কথা বলেছে। এক, মুসলমানের আর এক মুসলমানের উপর রক্ত হারাম, মানে হত্যা করতে পারবেন না। ধন সম্পদ হারাম, মানে চুরি ডাকাতি করতে পারবেন না। আর একটা কি হারাম? সম্মান হারাম, মানে আমার মানহানি করতে পারবেন না। তাহলে মৌলিক অধিকার কয়টা দাঁড়ালো? 6টা। যে 5টা ইন্টারন্যাশনাল বিশ্ব স্বীকার করেছে, আর আরেকটা ইসলাম অতিরিক্ত বাড়িয়েছে, সেটা কি? সম্মান। এই 6টা মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে নাগরিকের, আর ন্যায়পরায়ণতা আর আমানতদারিতা এবং সত্যবাদিতা নিশ্চিত করতে হবে। তো এইরকম ইসলামের আরও অসংখ্য বেসিক মূলনীতি আছে, যেগুলো আমাদের না জানলেই নয়, বরং আমাদের জানা অত্যন্ত জরুরি এবং জেনে রাখা ভালো। তো সেগুলোর মধ্যে সংক্ষিপ্তভাবে যতদূর আমার পক্ষে সম্ভব হলো আমি তুলে ধরলাম। ইসলামের উপর, ঈমানের উপর, ইহসানের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের এই মৌলিক বিষয়গুলো জানা, আমল করা এবং বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।